হ্যালো সবাইকে। অনেক দিনের একটা ব্লগ ড্রাফটসে পড়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো দিনের ব্লগ। তো আমরা পাড়ার সবাই মিলে সরস্বতী পুজো করেছিলাম বউরা মিলে। তো সেই ভিডিওটাই আমার করা ছিল, ভাবলাম যে শেয়ার করি। আর আমার ইউটিউবে তো সমস্যা হয়েছে, সেটা আমি বলেইছিলাম। আর ভিডিও ছাড়লেও আমার ভিডিও আপলোড হওয়ার পরেও মানে ক্যান্সেল হয়ে যায়। তো আজকেও পোস্ট করব, দেখি কি হয়। আর যাই হোক, এখানে দেখো এখন আমরা হচ্ছে ফল বানাচ্ছি ঠাকুরের জন্য। আর ঠাকুরকে এখানে মানে রেডি করা সব আলপনা টালপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সরস্বতী পূজা ছিল সকালবেলা, এবার তো দিনটা দুদিন পরে ছিল বিকালবেলা, আর তারপরের দিন 9টার পরেই লগ্ন শেষ হয়ে যেত পুজোর। তো আমরা সকালবেলাটাই করেছিলাম। তো তাই জন্য খুব সকালে উঠে স্নান টান করে এখানে ঠাকুরের মন্দিরে চলে এসেছিলাম। এসে দিয়ে এবার ঠাকুরের যা যা কাজ ছিল সেই কাজগুলোই করছিলাম। আর কি হয়েছে বলতো, ভিডিওটা আমি মানে করে রেখেছিলাম, ভয়েসও দেওয়া হয়েছিল, কিন্তু এই যে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না সমস্যাটা কখন ঠিক হবে আর কি করলে ঠিক হবে। মানে কিছুই ঠিকঠাক চলছে না ইউটিউবটাতে। আমি ভিডিও মানে শর্ট ভিডিও দিতে পারছি, কিন্তু বড় ভিডিও দিলেই এরকম সমস্যা হচ্ছে। আর সরস্বতী পুজো কিন্তু আগে যখন আমরা বিয়ের আগে সরস্বতী পুজো করতাম, খুব সকালে উঠে কাঁচা হলুদ মাখতাম। তো তোমরা কারা কারা এরকম কাঁচা হলুদ এখনো মাখো একটু কমেন্ট করে বলো। আর এখন যদিও মাখা হয় না সেরকম ভাবে, এখন বাচ্চাকে রেডি করানো, স্নান করানো, ওকে নিয়ে আসা, নিজে রেডি হওয়া অনেক ব্যাপার। আর আমার ছেলে কিন্তু তখনও ঘুমোচ্ছিল, আর আমি ভাবলাম যে আমি গিয়ে আগে ফলটা বানিয়ে দিয়ে আসি, তারপরে এসে ওকে রেডি করব। আর এখানে আমাকে আমার ছোট্ট ননদ ভিডিওটা করে দিচ্ছিল, যাকে তোমরা আমার ভিডিওটা দেখতে পাও, হিয়া। আর এখানে দেখো ওই যে পুচকুটা, ও আমাদেরকে একটু হেল্প করে দিচ্ছিল, সব ফল টলগুলো এগিয়ে দিচ্ছিল কাটার মানে বানানোর জন্য। সরি। তো সরস্বতী আমাদের এইদিকে সবকিছু রেডি হয়ে গেছে, তাই জন্য এবার মায়ের মুখটা থেকে আমরা ওই যে কাগজটাকে সরিয়ে দিচ্ছি। দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে, আর মা তো এমনিতেই সুন্দর। দেখো এবার হচ্ছে মাকে রেডি করানো হবে। মায়ের এইদিকে সবকিছু রেডি হয়ে গেছে, তো ভাবলাম যে এবার মাকেও রেডি করিয়ে দেওয়া যাক। তো দেখো তাই জন্য মায়ের মুখটা খুলে দেওয়া হলো, মাকে এবার মালাটাও পরিয়ে দেওয়া হবে। মালা পরিয়ে দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে ছেলেকে আনতে যাব বাড়িতে, কারণ ও ঘুমোচ্ছিল। এই যে দেখো এখন ওকে নিয়ে এলাম রেডি করিয়ে, একবারে স্নান টান করিয়ে। তারপরেই আমাদের ঠাকুর মশাই আসবে একটু পরে। তো তার আগে যে কাজ টাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি আমরা সবাই। আর সকালবেলা দেখো সব বাচ্চা কাচ্চারা রেডি হয়ে এসছে। এই যে দেখো সব শাড়ি পরেছে ছোট ছোট বাচ্চারা। এবার আমাদের পুজো ফাইনালি শুরু হয়ে গেল। আর এখানে সবাই বই টই দেয়। আর সরস্বতী পুজোর দিনটাতে বেশ ভালোই লাগে, তার মানে বিশেষ করে বাচ্চাদের কি ওদের পড়তে হয় না সেদিন, বইগুলো তো জমা দেওয়াই থাকে, তাই জন্য ওদেরকে আর পড়াশোনা করতে হয় না সেই দিনটাতে। আমরাও এরকম করেছিলাম, খুব মজা হতো তখন। তো দেখো আমাদের এদিকে পুজো শুরু হয়ে গেল। আর সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী পুজো তো বাঙালি মেয়েদের একটা আবেগ বলতে পারো। যদিও এখন আমাদের বিয়ে হয়ে গেছে, সেসব আর কিছুই হয় না, কিন্তু বিয়ের আগে বেশ আমরাও মজা করতাম। শাড়ি পরার যে ব্যাপারটা ছিল সেটাতে আরো বেশি ভালো লাগতো। তো এখানে দেখো কতজন আমাদের পাড়ার সবাই মিলে আমরা এখানে বসে আছি, এখানে পুজো করছি। আর পাড়ার সবাই মিলে যে কোনো একটা কাজ করলে অনেক মজা হয়। যারা পাড়ায় থাকো আমাদের মতো, তারাই কিন্তু বুঝতে পারবে এই ব্যাপারটা। আর বাড়িতে তো সরস্বতী পূজা আজকাল সবাই সবার ঘরে ঘরেই হয়, কিন্তু গ্রামের সবাই মিলে যদি একসাথে করা হয় আর সেটাতে বেশি মজা হয় আমার মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো পূজাটা হয়ে গেল। এবার হচ্ছে অঞ্জলিও দেওয়া হয়ে গেল। আর এখন যজ্ঞ হবে, যজ্ঞ হওয়ার পরেই তো পূজা সমাপ্ত হবে। তারপরে প্রসাদ বিতরণ হবে। আর তারপরেই যে যার মতো বাড়ি চলে যাব মজা টজা করে, ব্যাস এইটুকুনই। তো
তো দেখো এখন যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞ আমাদের সরস্বতী পুজোয় হয়। আর তোমাদের কাদের কাদের হয় একটু বলো কমেন্ট করে। তো দেখো যজ্ঞ শেষে এবার যজ্ঞের ফোঁটা নিয়ে নেওয়া হচ্ছে সবাই, আর পুজো তো ফাইনালি শেষই হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো।